আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজকে আমি চিকেন চাপ বানাবো। তো এখানে আমি লেগ পিস নিয়েছি, বুকের মাংস নিয়েছি 6 পিস। তো এখন আমি সব মশলা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমি মেখে নেব ভালোভাবে। এখানে আমি আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আমি এখানে দই নিয়েছি, এখানে আমি জিরার গুঁড়া নিয়েছি আর ধনিয়ার গুঁড়া ভাজা, সবগুলো আমি ভাজা দিয়ে দিছি। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আমি গরম মশলা গুঁড়া দিয়েছি এবং এই যে গোলমরিচ গুঁড়া দিতেছি 1 চামচ। এখানে জয়ফল জয়ত্রী দিছি, এখানে আমি বিট লবণ দিছি 1 টেবিল চামচ, এখানে আমি লেবু রস দিছি 2 টেবিল চামচ, এখানে মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ। এখানে আমি এখন সরষের তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ। এটা আমি জয়ফল জয়ত্রী দিয়েছি ½ টেবিল চামচ। এখন আমি সরষের তেলটা দিয়ে আমি সব ভালোভাবে মিশিয়ে নেব। তো মাংসটা আমি আগে থেকে একটু থেতলিয়ে রাখছিলাম শিলনোড়া দিয়া। আপনারা চাকুর মাধ্যমেও, মানে চাকুর উল্টা পেট থেকেও আপনারা একটু থেতলিয়ে নিতে পারেন, যাতে মাংসটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে আর চিকেনটা একটু নরম হয়, তার জন্য। তো গরুর মাংসের চাপ তো সবাই খেয়েছেন। তো মুরগির মাংসের চাপটাও খুবই মজা, খুবই ভালো হয়েছিল। তো সাথে তো পরোটা, নাহলে তন্দুর রুটি, নাহলে নান রুটি, নাহলে লুচি, যে কোনো একটা দরকার। তো আমি পরোটা বানিয়েছিলাম, আমি পরোটা বানিয়েও দেখেছি। সে রেসিপিটাও এখানে আছে, 2টা রেসিপি একসাথে আমি করছি, 2টা রেসিপি একসাথে দেখতে পাবেন। এই যে আমি মাংসটা আমি 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রেখে দিছি রেস্টে। এখন আমি পরোটাটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে কুসুম গরম পানি নিয়েছি। এখানে আমি একটু 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন আমি পানিটা অল্প অল্প করে দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পানিটা দিয়ে অল্প অল্প করে আমি পানি দেবো আর আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে হয়তো নরম হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে পানি দেব। এই যে আমি পরোটাটা এখন বেলে নেব। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি পরোটাটা এখন বেলে নিচ্ছি। আমার পরোটাগুলো বেলা শেষ, এখন ভাজতেছি আমি। পরোটাগুলো খুবই মশমশা হয়েছে, সুন্দর হয়েছে পরোটাগুলো। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার পরোটাগুলো ভাজা শেষ। আচ্ছা, আপনার সাথে আমি প্রথমে বেসন দেই নাই, আমি মশলা মাখানোর সময় আমি বেসনটা এখন দেব। এখন দিয়ে মাখিয়ে নেব, যেহেতু ওই সময় দিলে আমার পানিটা ছেড়ে দিত, পানি ছেড়ে দিলে তখন একটা মানে নরম হয়ে যেত। এই জন্য আমি এখন বেসনটা দিয়ে মাখিয়ে নেব, ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি এখন ভেজে নেব। ভাজার সময় বেসনটা দিলে একটা কিসমি, একটা সুন্দর একটা ভালো একটা ইয়ে আসে। আর আগে বেসনটা দিলে নরম হয়ে যায়, পানি ছেড়ে দেয়। সবসময় আপনারা ভাজার সময় বেসনটা দিয়ে দেবেন। এটা খেতে খুবই মজা হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলটা আমার গরম হলে আমি এখন এক পিস করে চিকেন দিয়ে দেবো। এই যে আমার চিকেনটাও ভাজা শেষ। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।